আজকে আমি তৈরি করছি রুই মাছের একটা দারুণ রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করুন, একদম ঘরোয়া উপকরণে। আর বানানোটা খুবই সিম্পল। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। রুই মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 6 পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সবগুলো আমি খুব ভালোভাবে দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নেব। তো সবগুলো মাছ ঠিক এইভাবে ম্যারিনেশন করে নেওয়ার পর এটা আমি 10 মিনিটের মতো সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে কিছু মশলা অ্যাড করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সরিষা, 1 চা চামচ কালো সরিষা নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে 1 চা চামচ, দিয়ে দিলাম 2 টুকরো আদা। আর এখানে নিয়ে নিয়েছি কালো গোলমরিচ, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আর এখানে আমি একটা রসুন নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর আমি এক পাশটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। এই রেসিপির ক্ষেত্রে মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হয়। ঠিক এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। এতে করে রেসিপিটির টেস্টটা খুব ভালো হবে। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম 4 টুকরো এলাচ। তেলের উপর একটু নেড়ে নিতে হবে। সুন্দর একটা স্মেল উঠে আসলে এখানে সেই পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নেব। মশলাগুলো নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব টমেটো পেস্ট। একটা টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটোটাকে দিয়ে আমি মিনিট 2 এর মতো ঠিক এভাবে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। আর এখানে একটুখানি জল দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো সবগুলো মশলা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে। মশলাগুলো অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানে লেগে যাবে। তো সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে জল। তো অবশ্যই আপনারা চাইলে এখানে গরম জলও দিয়ে দিতে পারেন। তা আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। আর এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো 6 মিনিট পর আমি ঢাকাটা আবার উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। আর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার রুই মাছের রেসিপি একদম রেডি। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।